খুব ভালো লেগেছে যে তারা খুব এত সুন্দর করে চমৎকার করে আমাকে আপন করে নিয়েছেন পুরো টিম। সো আমার ওটা আসলে খুব বেশি পার্থক্য কিছু লাগেনি। আমার বর্তমানে আসলে এই বছর এই ২৬ তারিখেই গত ২৬ তারিখে আমার ছবি মুক্তি পেয়েছে কলকাতায় প্রথম। এটা আমাদের গল্প। আজ 3rd উইক চলছে, রানিং সাকসেসফুলি। আর আজ থেকে ইনফ্যাক্ট সারা ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে আমাদের ছবি, এটা আমাদের গল্প। এতদিন কলকাতা ছিল, এখন সারা ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে। তো এটা আসলেই খুবই আনন্দের সংবাদ। এবং 1 মেতে আমাদের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ছবিটি রিলিজ হয়েছে, সেখান থেকে খুব পজিটিভ রেসপন্স পেয়েছি আমরা। এবং আমি ছিলাম কলকাতায়, তো সেখানকার হল ভিজিটের সময় দর্শকদের সাথে দেখা হয়েছে, ইন্টারাকশন হয়েছে। খুব ভালো লেগেছে একটা জিনিস দেখেছি যে অনেক দর্শক আমার নাটক আগে থেকে ইউটিউবে দেখেছেন, তারা বাংলাদেশের নাটক অনেক পছন্দ করেন, প্রশংসা করেন এবং অনেক সম্মান করেন শিল্পীদের। তো সেই জায়গা থেকে ভালো লাগা, অনেকেই এসেছেন যারা আমাকে আগে থেকেই আমার কাজ দেখেছেন বাংলাদেশের, আবার অনেকে আছেন একদমই প্রথম দেখেছেন। সো সেভাবে খুবই পজিটিভ সাপোর্ট পেয়েছি আমি ওনাদের কাছ থেকে, রেসপন্স পেয়েছি খুবই সুন্দর। ছবিটি দেখার পর প্রত্যেকের যে উচ্ছ্বাস, আনন্দ, এবং ছবিটি সবার দেখার মতো একটি ছবি, প্রতিটি জেনারেশনের দেখার মতো একটি ছবি, শিক্ষণীয় ছবি। সো সেই জায়গা থেকে এবং যে স্টার কাস্ট আছেন গল্পের মধ্যে, এত চমৎকার সব আর্টিস্টরা কাজ করেছেন একসাথে, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। না, সেরকম কোনো প্রিপারেশন না, জাস্ট যেহেতু নতুন একটা অ্যাটমসফিয়ার, নতুন টিমের সাথে কাজ করা, প্রথম দিনটা মনে হয়েছিল যে একটা চিন্তা হচ্ছিল যে অ্যাডজাস্টমেন্টটা কীভাবে হবে, বাট খুব ভালো লেগেছে যে তারা খুব এত সুন্দর করে চমৎকার করে আমাকে আপন করে নিয়েছেন পুরো টিম। সো আমার ওটা আসলে খুব বেশি পার্থক্য কিছু লাগেনি। এটি আসলে এই ছবির যিনি ডিরেক্টর, তিনি নিজেও একজন খুবই স্বনামধন্য গুণী অভিনেত্রী, মানসী সিনহা। বাংলাদেশে একটি অনুষ্ঠানে ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। তারপর তিনি কলকাতায় ফিরে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন, এই স্ক্রিপ্টটি নিয়ে কথা বলেন এবং গল্পটি আমার প্রচণ্ড ভালো লেগেছিল বলেই কাজটি করা। তো সেই জায়গা থেকে আমার ভালো লেগেছে, অবশ্যই গল্প ভালো লেগেছে, চরিত্র ভালো লেগেছে, কারণ আমার চরিত্রটি এপার বাংলারই একজন হিন্দু সম্প্রদায়ের মেয়ে, যার বিয়ে হয় কলকাতায় এবং সেখানেই তার সেটেল করে, তার শ্বশুরবাড়ি ওখানে। সেই জায়গা থেকে আমি আসলে আমার কাজটি করা ভালো লাগে, মানে টোটাল যখন গল্প, ডিরেক্টর, কাস্টিং যখন ভালো হয়, আমার ক্যারেক্টারটা যখন ভালো হয়, তখন সেই কাজটি করতে আমি পছন্দ করি। যেমন আমাদের দেশে প্রথম আমার ছবি রিলিজ হয়েছিল 1971, সেই সব দিন। তো সেটি কিন্তু মূল কাজটি করার পেছনে রিজনে ছিল একটি চমৎকার গল্পের সাথে থাকা, মুক্তিযুদ্ধের গল্প এবং আমাদের অনুদানের ছবি, স্বাভাবিকভাবেই হৃদির প্রথম ডিরেকশনের ছবি। এবং আমার ভালো লাগার বিষয়, আমাদের এদেশে এবং কলকাতাতেও দুটো ছবি মুক্তি পেল। আমার দুটো ছবিরই ডিরেক্টর হচ্ছেন নারী নির্মাতা। আমার এটা খুব ভালো লাগে, খুব প্রাউড লাগে।